প্রিয় বন্ধুরা, আসলাম সিমি আপার কাছে, যেখানে সিমি আপা এখানে পিঠা তৈরি করে। আর উনি তো আগেই জানতেন যে ভাইরাল কেক বিক্রি করতো, এখন সেগুলি সেরে এই আপনার কেক সেরে এখন পিঠা বানানো শুরু করছে, সাথে হাঁসের মাংস। তো দেখেন কিভাবে সে পিঠা বানাইতেছে, আমরা শেয়ার করতেছি। অনেকেই এখানে আসি, তো দেখেন তার আসলে কেক বানানোই সে পারদর্শী। যে পিঠাতে যে সে কিছুই বোঝে না, কিছুই পারে না, সেটাই একটা প্রমাণ এই যে আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন সে বারবার বলতেছে যে আমি করতেছি, আপনারা দেখেন। তো দেখেন সে কী করতেছে, একটা পর একটা ডিম দিতেছে, পানি দিতেছে, এই দিতেছে সে দিতেছে। এই দেখেন পিঠার অবস্থা দেখেন, জৈলা পুরে একবারই শেষ। সে আসলে কে কী বানাইতে পারে, আসলে পিঠা নিয়ে সে পারদর্শী না। তারপরে ব্যবসা কেন শুরু করছে সেটাও জানি না। তো দেখেন জ্বালায় পরে একদম চাঁদের দেশের মতো বানায় নিয়েছে পিঠাটা। দেখেন এই যে দেখেন কী করতেছে, এখন আবার পানি দিতেছে। সে কনফিউজের ভিতরে আসে সে কী করবে, কিন্তু তারপরও সে এখন দেখেন বানাইতেছে, চেষ্টা করতেছে বানানোর জন্য। কিন্তু আসলেই তার পিঠা বানানো খুব একটা হয় না সুন্দর, জইলা পুইরা একবার শেষ। তো ভাইরাল হবে হয়েছে বিদায় সে, তার কাছে লোকজন আসে। তো দেখেন এই যে আরেকটা পিঠা সে দিবে, কিন্তু খোলার ভিতরে সে কীভাবে পিঠা আসলে নাড়তে হয়। আমরা ছোটোবেলায় দেখেছি, আমরা মা দাদির কাছে দেখেছি পিঠা বানানো, কিন্তু উনি যে কীভাবে লাড়ে সেটাই হলো আসলে বড় জিনিস। এটা দেখাবো। এই যে দেখেন দেখতেছে, আমরা ছোটোবেলা থেকে দেখতাম দাদি তারপর মারা পিঠা বানাইতে কত সুন্দর করে খোলার ভিতরে নাড়ে চাইরে। আরেকজন দেখেন কীভাবে লাড়তেছে। আসলে যে উনি যে এই পিঠা বানানো পারদর্শী না, সেটাই একমাত্র প্রমাণ। দেখেন কীভাবে লাড়তেছে, ওরকা দিয়ে এটা লাড়ে। আমি জানি যে ছোটোবেলা থেকে দেখছি। দেখেন লাভরা বানায় লাইছে পিঠারে, সে তাও বানানোর চেষ্টা করতেছে। আর এখানেও তার এই ভাইরাল পিঠা খাওয়ার জন্য অনেকে আসতেছে। তো আমি দেখলে আমার কাছে খুব একটা ভালো লাগেনি তার পিঠা, আসলে কী কারণে সে পিঠা বানাইতে আসছে। তাতে কে কে ভালো ছিল, তাই না?